আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ আপু ভাইরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি। তো এখানে আমি 2 কাপ চাউল নিয়ে নিয়েছি, এই পোলাও চাল আর কি। আর সিদ্ধ চাউল নিয়েছি, ভাতের চাউল নিয়েছি আমি 1 কাপ। আর 1 কাপ ডাল নিয়েছি, মুসুরির ডাল। আর একটা আলু নিয়েছি। আর আলু আর মুসুরির ডালটা আর কি ধুয়ে ভিজিয়ে রেখেছি আর কি। ভিজিয়ে রাখলে ডাউলের যে কালো কালো কষ আছে সেটা বের হয়ে যাবে। আর না হলে খিচুড়িটা কালো হয়ে যাবে, তার জন্য ডাউলটা আমি আলাদা ভিজিয়ে রেখেছি। আর আলুটাকে আমি সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। তা আমি চাউলের ভিতর পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তা ভিজিয়ে রাখলে চাউলটা মানে ভাতটা অনেক ঝরঝরা হয় আর একটু লম্বা লম্বা দেখা যায়, তার জন্য। আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে যে এখন ভিজিয়ে রাখলাম আমি 2 কাপ পানি দিয়ে। আর আমি প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে আমি চলে এসেছি যে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি তেল। আর এখানে 1 কাপের মতো তেল আছে। 1 কাপ তেল না দিলে হবে না, কারণ খিচুড়িতে একটু তেল হলে ভালো লাগে, তার জন্য। আর 2টা তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি। 2 টুকরা দারুচিনি দিয়েছি, 5-6টা এলাচ দিয়েছি, 10-12টা লবঙ্গ দিয়েছি। আর এই লবঙ্গটা একটু বেশি দিলে একটু ঝাল ঝাল টাইপের হয়, সেটা খেতে ভালো লাগে, তার জন্য। এটা কমও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তা আমি হালকা একটু তেলে ভেজে নিচ্ছি। আর তেলে ভেজে নিয়ে একটু ঘ্রাণটা বের হলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা দিয়েও আমি ভালোভাবে ভেজে নিব। তা পেঁয়াজটাকে কিন্তু ভাজা হয়ে গিয়েছে, হালকা করে ভেজে নিয়েছি। বেশি ভাজলে আবারই কালো কালো চলে আসবে, মানে খিচুড়ির কালারটা নষ্ট হয়ে যাবে। এখানে আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আর এটা কম বেশি করেও নিতে পারেন আপনারা, কোনো সমস্যা নেই, কিন্তু এর তো টুকু দিলেই ঠিক হবে। তাই এটুকু দিয়ে আমি ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি। আর তেলে ভেজে নিলে মশলার গন্ধটা থাকে না, তার জন্য তেলে একটু ভেজে নিয়ে এখন আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি একটু তেলে ভেজে নিব। তা গ্যাসও নাইকা, গ্যাসের প্রবলেম, অল্প গ্যাস আছে আর অল্প গ্যাসে রান্না করতেছে। আর এই সময় কিন্তু এমনিও জালটা কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। মশলাটা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তা আমি আলুটাকে একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি লবণ আর ধনিয়ার গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়েছি, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া অতিরিক্ত হলে কিন্তু হলুদের গন্ধ বের হবে, তার জন্য। তা আমি এটাও কিন্তু ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি। আর সব কিছু কিন্তু তেলে ভেজে নিলে কিন্তু গন্ধটা কম আসে। তো এখন ভালোভাবে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম চাউল। আর চাউলটাকে আমি যে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পানি ঝরিয়ে নিয়েছি। আর 1 কাপ ডাল যে ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি পানি ঝরিয়ে দিয়ে দিলাম। 1 কাপ ডাল তো দেখতেই পেলেন, মেপে দিয়েছি আপনাদের সামনে। তা সুন্দরভাবে তেলে আমি আবার একটু ভেজে নিব। আর হাতে মেখেও কিন্তু রান্না করতে পারেন, কিন্তু তেলে ভেজে নিলেও এক স্বাদ, হাতে মেখে রান্না করলে অন্য স্বাদ আসে, তার জন্য। আর যেহেতু পোলা চাল দেওয়া হয়েছে, একটু ভেজে নিলে খুব ভালো লাগবে। তা আমি যে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর কি। আর ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব ডাউল। আর এই ডাউলটা হলো মুগ ডাল। এটা হলো আমি রান্না করার জন্য আর কি নিয়েছিলাম, সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তা আমার মেয়ে বলতেছে খিচুড়ি খাওয়ার জন্য, তার জন্য আমি খিচুড়িটা রান্না করেছি দেখে ডাউলটা দিয়ে দিয়েছি। তাই এই ডাউলটাকে আমি মানে দিতে চেয়েছিলাম না, পরে ভাবলাম যে দিলে একটু ভালো লাগবে, মুগ ডাল যেহেতু, মুগ ডাল কিন্তু খেতে ভালো লাগে, তার জন্য দিয়ে দিলাম। তা দিয়ে আমি আবার একটু ভেজে নিচ্ছি। আর এভাবে কিন্তু তেলে ভেজে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে খিচুড়ি। তো এখানে আমি 3 কাপ পানি দিব আর কি। আর 3 কাপ পানি আপনাদের মাঝে আর কি দেখিয়ে দিচ্ছে। আরও 3 কাপ দিয়ে দিব, যেহেতু 4 কাপ হয়েছে। আর এখানে যে মুগ ডালটা দিয়েছে ওটা সিদ্ধ করা, ওটার জন্য কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর 4 কাপ যেহেতু, 4 কাপের জন্য 8 কাপ পানি দিতে হবে। 8 কাপ পানি দিলে একদম পারফেক্ট হবে, ঠিক মতোই হবে রান্নাটা। আর ঝরঝরা হবে ভাত, একটু নরম হবে না। আর যেহেতু ডালটাও ভিজানো ছিল, অল্পতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তা এখন এই যে আমি একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি, পানিটা দিয়ে নেড়ে দিয়ে ঢেকে রান্না করে নিব। আর ঢেকে রান্না করে তারপর যখন বলক চলে আসবে তখন কিন্তু আর ঢেকে দিব না, আর ঢেকে দিলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে। তা আমি এই যে দেখুন, এই যে উঠিয়ে নিয়েছি। আর এখানে একটু টেস্টিং সল্ট দিয়ে দিব, এটা অপশনাল, কিন্তু দিলে খেতে ভালো লাগে, একদমই হোটেলের মতো স্বাদ আসবে, তার জন্য। এটা না দিলে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের ঘরে আমরা দিলে আমাদের বাচ্চারা সবাই পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে, তার জন্য দিয়েছি আর কি। তাই দিয়ে আমি আবার একটু নেড়ে নিচ্ছি। তাই নেড়ে নিয়ে সুন্দরভাবে আবারও কিন্তু আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তাই যে আবারও ঢেকে দিয়েছি। আর ঢেকে দিয়ে যে এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছে দেখুন। আমি কিন্তু এই যে এখন আর একটুও ঢাকবো না, আর এখন এইভাবে রান্না করে নিব। আর যখন একদমই পানিটা শুকিয়ে যাবে তারপরে একটু ঢেকে দিব।
দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। পানিটা একদমই শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি একটু ঢেকে দিয়েছিলাম। আর এই যে দেখুন একদমই কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে। আর এখন আমি ডিমটা অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। আর ডিমটা যদি ক্যামেরায় ভাজতে যায় তাহলে মানে আমার ডিমের একটু 12টা বেজে গিয়েছে, তার জন্য আপনাদের মাঝে আর দেখালাম না। কারণ ডিমটা আমি যে এনেছি একদমই আমি দেখুন ডিমটাকে ছিলতে যাই একদমই ডিমের 12টা বেজে গিয়েছে এমন অবস্থা। তার কি করার, সে ডিম আর এইভাবেই আর কি ভেজে নিয়েছি। এখন আবার নতুন করে তো আমার দোকানে যাওয়া হচ্ছে না তার জন্য, আর ঘরেও ডিম ছিল না, আর এই ডিমগুলো এরকম হয়ে যাবে বুঝতে পারিনি। তা যাই হোক মানে লবণ হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি, কালারটাও সুন্দর এসেছে। তা যাই হোক খেতে তো ভালো হয়েছিল, খেতে খারাপ হয়নি। তা আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পরেই যে আপনাদের মাঝে ফিরে এসেছি। আর দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আপনাদের মাঝে আজকে এই যে খিচুড়ি নিয়ে আসলাম, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আজকের মতো বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।